আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। আজকের আমাদের গল্পটির নাম হচ্ছে অতিথির স্মৃতি এবং লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা এই গল্পটার প্রথম কয়েকটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা শব্দের আমরা ব্যাখ্যা জানার চেষ্টা করবো এবং প্রত্যেকটা লাইন আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের গল্পটা। কি বলছে দেখো, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। দেওঘর মানে কি? দেওঘর হচ্ছে একটা জায়গার নাম। এই জায়গাটা ভারতে অবস্থিত। বায়ু পরিবর্তনের জন্য মানে কি? বায়ু মানে বোঝায় যে আবহাওয়া। বায়ু মানে কি বোঝায়? আবহাওয়া পরিবর্তনের জন্য। অর্থাৎ কোনো লোক একটা জায়গায় অনেকদিন থাকার পরে সেই লোকটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে চিকিৎসক বা ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেয় যে আপনি এই জায়গাটা ছেড়ে অন্য কোনো নতুন জায়গায় কিছুদিন থেকে আসেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় যে বায়ু পরিবর্তন করা। তারপর কি বলছে দেখো, প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। অর্থাৎ আমাদের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রাচীর, প্রাচীর মানে কি? প্রাচীর মানে হচ্ছে দেওয়াল। দেওয়াল ঘেরা বাগানের মধ্যে কি একটা বড় বাড়িতে তিনি থাকেন। কোথায়? হচ্ছে দেওঘরে। রাত্রি ৩টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে বজন শুরু করে দেয়। ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি। তাহলে রাত কয়টা থেকে একজন গলা ভাঙা একঘেয়ে সুরে বজন শুরু করে? এটা হবে রাত ৩টে থেকে। এটা এমসিকিউ পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একঘেয়ে মানে কি? একঘেয়ে মানে হচ্ছে বিরক্তিকর। তাহলে একঘেয়ে মানে কি? একঘেয়ে মানে হচ্ছে বিরক্তিকর। গলা ভাঙা মানে কি? মানে তার কণ্ঠটা খুব বেশি একটা সুন্দর না, এই জন্য বলছে যে গলা ভাঙা এবং একঘেয়ে। বজন, বজন মানে কি? বজন মানে হচ্ছে প্রার্থনামূলক গান। অর্থাৎ হিন্দু ধর্মে এই যে গানের সুরে সুরে বা গানের তালে তালে হিন্দু ধর্মের লোকজন তাদের সৃষ্টিকর্তার কাছে অনেক কিছু চেয়ে থাকে। এই জিনিসটাকে বলা হয় মূলত বজন। ঘুম ভেঙে যায়, দৌড়, দৌড় মানে কি? দৌড় মানে হচ্ছে দরজা। দরজা খুলে লেখক কোথায় এসে বসে? দরজা খুলে লেখক বারান্দায় এসে বসে। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে বড় উঠে দোয়েল। এটা এমসিকিউ পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পাখিদের মধ্যে সবচেয়ে বড় কে উঠতো? অবশ্যই দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে। তাহলে এখান থেকে এমসিকিউ কি আসবে? যে দোয়েলের পরে সবার আগে কে আসে? তাহলে আমাদের অ্যান্সার হবে দোয়েলের পরে সবার আগে আসে কে? দোয়েলের পরে সবার আগে আসে বুলবুলি। তারপর দেখো, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, বকুল কুঞ্জ মানে কি? কুঞ্জ মানে হচ্ছে উপবন বা ছোট বন। পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। আচ্ছা, এই কথাটা কেন বলছে যে চোখে দেখতে না পেলেও ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি? এই কথা বলছে যে দেখো, পাখিগুলো কি কি পাখি ছিল? দোয়েল পাখি, শালিক পাখি। এই যে দোয়েল পাখি, শালিক পাখি, তারপর টুনটুনি পাখি, এই পাখিগুলো কি আমাদের আশপাশে কি অনেক বেশি পরিচিত পাখি। এই পাখিগুলোকে আমরা যদি কখনো চোখে না দেখি, কিন্তু এদের ডাক শুনে আমরা কি অবশ্যই বুঝতে পারবো যে এটা একটা দোয়েল পাখি। এই জন্য লেখক বলছে যে ওদেরকে চোখে দেখতে না পেলেও মনে হতো যে ওদের প্রত্যেককেই কি লেখক চিনে থাকে। এবং দোয়েল পাখি যদি ডাক দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দোয়েল পাখির আওয়াজ, যদি আমরা তাকে চোখে নাও দেখি। হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। তাহলে কে দেরি করে আসতো? বেনে বউ পাখি। তাহলে বেনে বউ পাখির গায়ের রং কি ছিল? হলদে কালার বা হলুদ কালার। হলদে রং মানে কি? হলুদ কালার। তাহলে কোন পাখি দেরি করে আসতো? বেনে বউ পাখি। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। তাহলে বেলে পাখি কোথায় বসতো? ইউক্যালিপটাস গাছে বসতো। কোথায় বসতো? ইউক্যালিপটাস গাছে। প্রত্যহ মানে কি? প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন। হাজিরা হেঁকে যেত মানে কি? মানে হচ্ছে প্রত্যেকদিন বেলে পাখি ইউক্যালিপটাস গাছে আসতো, বসতো, তারপরে ডাকাডাকি করতে এবং চলে যেত। এটাকে লেখক বুঝেছে যে হাজিরা হেঁকে যেত, মানে তারা হাজিরা দিয়ে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলো না তো? অর্থাৎ ইউক্যালিপটাস গাছে বেলে পাখি প্রত্যেকদিন আসতো, কিন্তু ২ দিন আসে নাই। তো এটা দেখে লেখক ব্যস্ত হয়ে উঠছে। ব্যস্ত হয়ে উঠছে মানে কি? মানে হচ্ছে চিন্তাগ্রস্ত হয়ে উঠছে। কেউ ধরলে না তো? অর্থাৎ পাখিগুলোকে কেউ শিকার করে নিয়ে যায় নাই তো? এটা নিয়ে লেখক চিন্তিত হয়ে উঠছে। এদেশে ব্যাধের অভাব নেই। ব্যাধ মানে কি? যারা পাখি ধরে এবং শিকার করে, এদেরকে বলা হয় ব্যাধ। পাখি চালান দেওয়ায় তাদের ব্যবসা। অর্থাৎ কাদের ব্যবসা? পাখি চালান দেওয়া, ব্যাধেদের ব্যবসা। কিন্তু ৩ দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছিয়ে গেল। আচ্ছা, ভাবনা গুছিয়ে গেল মানে কি? ভাবনা গুছিয়ে গেল মানে হচ্ছে মন থেকে যেন একটা
চিন্তা দূর হয়ে গেল। ভাবনা গুছে গেল মানে কি? ভাবনা গুছে গেল মানে হচ্ছে মন থেকে যেন সত্যিকারের একটা চিন্তা দূর হয়ে গেল। অর্থাৎ যেহেতু এই যে পাখিগুলা 2 দিন আসে নাই, তো লেখক এটা নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু যখন দেখছে যে পাখি দুটো আবার চলে আসছে, তখন লেখকের মন থেকে একটা চিন্তা দূর হয়ে গেছে। এমনি করে সকাল কাটে। তাহলে কিভাবে সকাল কাটে? পাখিগুলাকে দেখে দেখে লেখকের সকাল কাটে। তারপর দেখো, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। পথ মানে কি? রাস্তার। আর ধারে মানে নিকটে। অর্থাৎ বিকেলবেলা লেখক পথের ধারে বা গেটের বাইরে এসে বসে। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। আচ্ছা, সামর্থ্য নেই কেন বলছে? কারণ লেখক এখানে বেড়াইতে গেছে, তিনি এখানে রাস্তাঘাট কোনো কিছু ভালো করে চিনে না। এজন্য বলছে যে নিজের বা লেখকের সামর্থ্য কি নেই বেড়াবার মতো। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। তাহলে মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে, পীড়িত মানে কি? এটা হচ্ছে অভাবীদের মধ্যে কার সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা ঢের। ঢের মানে কি? ঢের মানে হচ্ছে অনেক বেশি। প্রথমেই যেত পাপ হলো অল্প বয়সী একদল মেয়ে। তাহলে লেখক যখন দেওঘরে গেছে, তখন যখন বিকেলবেলা রাস্তার ধারে বসতো, তখন কে যেত প্রথমে? পাপ হলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরিবেরির আসামি। আচ্ছা, বেরিবেরি মানে কি? বেরিবেরি হচ্ছে এক ধরনের রোগ। বেরিবেরি কি? বেরিবেরি এক ধরনের রোগ। এই রোগটা কেন হয়? এই রোগটা ভিটামিন বি এর অভাবে হয়। কারণ শরীরে যদি ভিটামিন বি এর অভাব দেখা দেয়, তখন কি তার পা একদম ফুলে যায়। এই রোগটাকে বলা হয় বেরিবেরির আসামি। আসামি মানে কি? মানে তারা বেরিবেরি রোগে আক্রান্ত। এই জন্য লেখক একটু মজা করে বলছেন যে তারা বেরিবেরি রোগে আক্রান্ত বা তারা বেরিবেরির আসামি। পোলা পায়ের লজ্জা রাখতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আটো করে মোজা পরা। অর্থাৎ আমরা মোজা পরে সাধারণত শীতকালে, কিন্তু লেখক যখন দেওয়া করে গেছে সেটা ছিল গরমকাল। কিন্তু তারপরেও মেয়েরা মোজা পরতো কেন? কারণ তাদের পা ফোলা ছিল, সেই পাটা যাতে মানুষ না দেখে এই জন্য তারা মোজা পরতো। তারপর কি বলছে? কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে, সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোক চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। ওই মহিলাদের মধ্যে কেউ কেউ একদম মাটি পর্যন্ত কাপড় পরছে। পথ চলার বিঘ্ন মানে কি? বিঘ্ন মানে হচ্ছে অসুবিধা। অর্থাৎ মাটি পর্যন্ত কাপড় পরলে পথ চলতে কি একটু ঝামেলা হয় বা অসুবিধা হয়। এই জন্য বলছে যে সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী মানে কি? মানে হচ্ছে যাদের অনেক আগ্রহ নিয়ে ওই মেয়েগুলোর দিকে তাকায়, তাদের ফোলা পাটার দিকে তাকায়, তাদের থেকে বাঁচতে তারা, বা লোকচক্ষু মানে মানুষের চোখ থেকে বাঁচার জন্য তারা বিকৃতিটা, বিকৃতি কোনটা? ওই যে ফোলা পায়ের যে বিকৃতিটা বা অস্বাভাবিকতা, বিকৃতি মানে বোঝা হচ্ছে অস্বাভাবিকতা। অর্থাৎ তাদের পা যে ফুলে গেছে, সেটাকে লেখক বলছে যে বিকৃতি। অর্থাৎ সেই বিকৃতিটা তারা আড়াল রাখতে চায়। আড়াল রাখতে মানে চায় মানে কি? মানে হচ্ছে মানুষের চোখ থেকে দূরে রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে? একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। তাহলে দেখো, দরিদ্র ঘরের মেয়েটার সঙ্গে কয়টা ছোট ছোট ছেলে মেয়ে ছিল? 3টে। এটা এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বয়স বোধ করি 24-25। তাহলে দরিদ্র ঘরের মেয়েটার বয়স কত হবে? 24 থেকে 25। কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি ফান্ডুর, কোথাও যেন এতটুকু রক্ত নেই। দেহ যেমন মানে শীর্ণ মানে কি? মানে শিকড়। আর মুখ ফান্ডুর মানে কি? ফান্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে। ফান্ডুর মানে কি? ফ্যাকাশে। অর্থাৎ শরীরে যদি বা মুখের মধ্যে যদি বা দেহে যদি রক্তের অভাব দেখা দেয়, তাহলে মুখটা কি একদম সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। শক্তি নেই নিজের দেহটাকে টানবার। অর্থাৎ শক্তি নেই নিজের দেহটাকে টানবার মানে কি? মানে হচ্ছে মেয়েটার হাঁটার শক্তি নেই। কোনটা? দরিদ্র ঘরের মেয়েটার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না। অর্থাৎ সেই ছেলেটা কি বয়সে একদম ছোট ছিল, সে এখনো হাঁটা শিখে নাই। অথচ ফিরে আসবারও ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। এইখানে দেখো, চাহনি মানে কি? চাহনি মানে হচ্ছে দৃষ্টি বা তাকানোর ভঙ্গি। অথচ ফিরে আসবারও ঠাঁই নেই, এটা মানে কি? মানে হচ্ছে মেয়েটা কি তার সন্তানদেরকে নিয়ে মানে আর চলেও আসতে পারতেছে না। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি জনকয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরছেন। তাহলে কি, লেখক যেদিন বাইরে হয়েছে, তখন দেখতেছি কি সন্ধ্যার এখনো অনেক দেরি আছে। তো বৃদ্ধ ব্যক্তি জনকয়েক, জনকয়েক মানে কি? মানে হচ্ছে কয়েকজন। আর ক্ষুধা হরণের কর্তব্যটা মানে কি? মানে আমরা যে সারাদিন কাজ করি, আমরা কেন কাজ করি? অবশ্যই ভালো মন্দ খাওয়ার জন্য, বা কি আমাদের প্রধান উদ্দেশ্য কি থাকে? যে যাতে আমরা খাইতে পারি। তো লেখক দেখতেছে যে কিছু মানুষ কাজ করে বাসায় ফিরতেছে, তো এই জন্য উনি বলছে যে ক্ষুধা হরণ, অর্থাৎ ক্ষুধা হরণের কর্তব্যটা বা যাতে তারা খাবার কিনতে পারে সেই দায়িত্বটা, বা দিনের কাজ শেষ করে কি সমাধান করে, মানে সমাধান করে
যথাশক্তি মানে কি? যথাশক্তি মানে কি? সর্বশক্তি দিয়ে দ্রুত ফলে মানে কি? তাড়াতাড়ি বা দ্রুত পায় তারা কি বাসায় ফিরতেছে। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত, অর্থাৎ লেখক যারা দ্রুত বাসায় ফিরতেছে এদেরকে দেখে লেখক কি কি আন্দাজ করছে, যারা বাত রোগে আক্রান্ত, সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। অর্থাৎ যারা বাত রোগে আক্রান্ত তাদের কি সন্ধ্যার আগে কি ঘরে প্রবেশ করা প্রয়োজন। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা গল্পের বাকি অংশ শেষ করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।